গরিব মানুষ আসলটা কার কাছে যাবো? সরকারের কাছে যাবো। যে আবাদ কিস্তি করছি বুঝছেন, এই আবাদ কিছু টেহা উঠছে আর কিছুগুলো ওঠে নেই, আর যেগুলো খরচ যায় ওই খরচের টেহাই ওঠে না। আর এই নদী এলাকার লোকের জন্য তো সরকার যদি সহযোগিতা করে তাহলে তো সুবিধে হবে। আর নদী এলাকার লোক যদি মনে করে সরকার যদি কিছু না দেয়, কোনো বিয়ের যদি না আসে, তাহলে এই এলাকার লোক তো আর কোনো অস্তিত্ব থাকবেন না। গুলো তো দিবেন নয়, কান্ত বাজছে ওটাই দিবে, যেগুলো ভেডাং লোক সেগুলো তো পায় ওটাই। উপজেলা যাই যে যেগুলো জীবনে কৃষি কাম করে না সেগুলো পাইছি, বীজ টিজ যা আছে সবগুলো পাইছি, কিন্তু আমারগুলো বরাদ্দ পাইছি না, কারণ দেও না। সরকার যদি আমাকে হেল্প না করে, আমাকে না দেখে, তাহলে কার কাছে আশ্রয় চাই যে? গরিব মানুষ আশ্রয়টা কার কাছে যাবো? সরকারের কাছে যাবো না আল্লাহর কাছে? তো চাই যে আল্লাহ তো আর মনে হয় উনি হল রেজেকের মালিক, ওনার আলাদা ব্যাপার। আর সরকারের কাছে আমরা একটা চাই যে গরিব মানুষ আমরা এইভাবে ধরা খাবার নেই, এই বছর আমরা গরিব মানুষের জন্য সরকার করলাম, সরকার এখন আমাকে দেখুক। যেমন পটল, ছিচিঙ্গে ক্ষেত, তোমার এই যে ঢেঁড়স, মরিচ, এগুলি সব খেতি করি আমরা। ইয়ের উপরে আমরা নির্বাহ করি। আগাম পানি এসে ডুবে গেছে, সব মারা গেছে। কোনো বাঘ থাকি আমরা এহাই পাই না, এই নদী ভাঙা মানুষ আমরা, কাঁচার উপরে বাড়ি আমার, কোনো বাঘ থাকি আমার কাইও আমাকে সাহায্য করে না। আজকে দীর্ঘ 20 বছরতে আমার কাইও সাহায্য করে না। এই হলে আমার পরিস্থিতি। সরকার যখন ছিল তাতেও সাহায্য পাইনি, হাসিনের সরকার ছিল তাতেও কোনো সাহায্য পাইনি। এই সরকার আসলে এই সরকার তো আল্লাহ কী করবে সেটা আল্লাহ জানে, সরকার জানে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সরকারি যে বিএস ক্ষেত তদন্ত করে এর জীবনও এই এলাকায় আসে না। যে দুই একজন এলাকায় আসে, ওই আসিয়া তার সাথে শেয়ার করিয়া যে সরকারি বরাদ্দ আসে সবগুলো ওই একজনকার সাথে শেয়ার করিয়া অর্ধেক এদের আর অর্ধেক ওই বিএসের, এইভাব করি এলাকার মধ্যে একটা কিচ্ছু পায় না, সারও পায় না, কোনো বীজও পায় না। ভাগ বট্টা করি আমরা বন্টন করি, খাওয়া যায়। দুই বের পানি আসার কারণে আমাদের মনে করেন অনেক শাকসবজি বা মনে করেন পটল, লাউ, ঝিঙে এগুলোর মনে করেন অনেক ক্ষতি হয়েছে। মনে করেন এই বন্যা তোলার কারণে মনে করেন প্রচুর পরিমাণে আমাদের খরচ হয়েছে। মনে করেন ধার দেনা করিয়ে আমরা মনে করেন এইরকম ব্যবস্থা নিয়েছিলাম। এখন যে মনে করেন দুই বের পানি আসার কারণে মনে করেন তলে গেছে। এখন সরকারের কাছে আবেদন আমাদের মনে করেন ক্ষতিপূরণে। আসলে আমাদের টাকা ওঠার আগেই এবার হচ্ছে যে ক্ষেত তলায় গেছে আমাদের। এখন সেই ক্ষেত্রে যে খুব একটা চাপে পড়ে আছি। আসলে দোকানদারেরাও অনেক টাকা টুকা পায়। এখন কি করা যায়, এই ব্যাপারে যদি সরকার একটু সুদৃষ্টি দিত তা হয়তো বা আসলে কিছুটা আমারও উপকার হইতো। সেই ক্ষেত্রে আরও আমার এখানকার কৃষক আরও যারা আছে, যারা আরও মোটামুটিভাবে আরও আমার চেয়েও অনেক বেশি আবাদ করে, তারাও মোটামুটিভাবে আমি যেরকম ক্ষতিগ্রস্ত তারাও সেই রকম ক্ষতিগ্রস্ত। তো হচ্ছে যে আমার সাথে তাদেরও উপকার হতো। সাতপতি ঝিঙে যেগুলো মরি গেছে, এগুলো তো ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো পচি টচি সব গেছে। এখন পর্যন্ত আর কোনো গাড়াগাড়ি যাবার না, হয়তো আবারও পানি আসবে, এই জন্য গাড়াগাড়ি বন্ধ। কাতি মাস আশ্বিন মাসে ওই দিকে গাড়াগাড়ি আবার শুরু হবে। লাভের আশা করছিলাম, ছাগল বেঁধাই, চড়াই বেঁধাই, জমা টাকা খরচ করি আবাদ করছিলাম লাভ করার জন্যে। সেই দিয়ে মনে করেন একবারে নষ্ট হয়ে গেল, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ ক্ষতিগ্রস্ত করলে এখন তো আর মানুষের করার কিছুই নেই। সম্প্রতি গত 30 তারিখে হঠাৎ করে অতিবৃষ্টি এবং ঢলের পানির কারণে কুড়িগ্রামের প্রায় সবগুলি উপজেলায় কিছু কিছু জায়গায় অতিবৃষ্টিতে ফসলসহ মানুষের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে। এবং বিশেষ করে যারা কৃষিকাজ করে সে সকল আমাদের যারা কৃষকরা আছে তাদের জমিতে যে আমনের বীজতলা, আউশ, পাট এবং শাকসবজি যে সকল জমিতে কৃষকরা চাষাবাদ করেছেন সেসব জায়গায় পানিতে কিছু কিছু জায়গায় ফসল অতিবৃষ্টির কারণে পানিতে নিমজ্জিত হয়েছে। আমাদের প্রায় 499 হেক্টর জমি ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এবং আমরা মাঠ পর্যায়ে আমাদের যারা উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে যারা আছেন তারা মাঠ পর্যায়ে এই ব্যাপারে কৃষকদেরকে পরামর্শ এবং সহযোগিতা প্রদান করছেন। বিশেষ করে যা সবজিগুলো যে পানিতে নিমজ্জিত হচ্ছে, পাটগুলো পানিতে নিমজ্জিত হচ্ছে, পরবর্তীতে পানি নেমে যাওয়ার পরে সেখানে যে পরবর্তী করণীয় অন্যান্য যে সার্বিক সহযোগিতা এবং পরবর্তীতে মৌসুমে তারা কোন ধরনের ফসল চাষাবাদ করবে সে বিষয়ে কৃষকদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।